আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে। আমি সকাল 10টা থেকে এখানে অবস্থান করছি। আমি এখানে এসে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন, যেটি আগামী মাসের 9 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসছেন এবং তারা শুভেচ্ছা বিনিময় করছেন। ফাতিয়া, আপনাকে জানিয়ে রাখি, যেহেতু 25শে আগস্ট হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 26শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, ওই 26 তারিখের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না এবং সেটি আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে। এই কারণে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন না, তবে বিচ্ছিন্নভাবে এখানে সবাই আসছেন, তারা পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সহপাঠীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা বোঝার চেষ্টা করছেন। আমি এখানে কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছি। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের প্রার্থী রয়েছেন। এরপরে বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, তাদের ছাত্র সংসদ ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী রয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থী রয়েছেন, বিশেষ করে এনসিপির ভ্রাতৃপ্রতিম সংগঠন যেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস, তাদেরও প্রার্থী রয়েছেন। এই অবস্থায় কারা নির্বাচিত হবেন? আমরা এখানে শিক্ষার্থী এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের অনেক তফাৎ রয়েছে। অর্থাৎ জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকারের নির্বাচনে অনেক সময় ভোটারদের প্রভাবিত করা যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে যে শিক্ষার্থী পড়ছেন তিনিও মেধাবী এবং সুপার মেধাবী। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আবেগের বশবর্তী হবেন বা দলকানা হবেন এমনটা তারা মনে করছেন না। এই কারণে তারা মনে করছেন যে এখানে প্রার্থী যাদেরই ঘোষণা করা হোক না কেন, যে দলের ব্যানারই যে দাঁড়াক না কেন, শিক্ষার্থীরা ভোট দেওয়ার সময় কিন্তু যোগ্য প্রার্থী তারা বেছে নেবেন। তারা উদাহরণ হিসাবে বলছেন যে তারা যেটি দেখাতে চেয়েছেন যে 2019 সালে যখন 29 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু পূর্ণ প্যানেল দিয়েছিল এবং সেই প্যানেলের সহসভাপতি অর্থাৎ ভিপি পদে কিন্তু তখনকার ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তাকে নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদে দাঁড়িয়ে তাকে হারিয়ে দিয়েছেন। তারা এই উদাহরণটিকে এবারও নিয়ে আসতে চাচ্ছেন যে এখানে দল দেখে বোঝা যাবে না কোন প্রার্থী নির্বাচিত হবেন, মেধাবীরা বেছে নেবেন কোন মেধাবীকে, কোন যোগ্য প্রার্থীকে নির্বাচন করলে তাদের স্বার্থ সংরক্ষণ করবেন। ফাতিয়া, যেহেতু বিকেল 5টার সময় আজকে খসড়া ভোটার তালিকা টানানো হবে, সেই ভোটার তালিকা টানানোর পরে এবং উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করার পরে ডাকসুর সবশেষ আরও যে খবর রয়েছে তা আপনাকে জানাতে পারবো। ফাতিয়া।